সপ্তমী থেকে নবমী এই কটা দিন ৯টা নামের জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে ভাগ্য খুলতে চলেছে। এই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। সর্বকাজে তারা সফলতা পাবে, সম্পদ বৃদ্ধি হবে, আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। এই যে সপ্তমী থেকে নবমী নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং ভালো করে বুঝবেন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। তারপরে গিয়ে সফলতা। যদি আপনাদের এটাই ধারণা থাকে যে আমার নামের অক্ষর বলল, বাস এই কটা দিনে আমি কিছুই করব না, আমি সবকিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আমি সবসময় বলি আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা যতক্ষণ অ্যালার্ট না থাকবেন ততক্ষণ কিন্তু জীবনে সাকসেস আসবে না। যখনই অ্যালার্ট হবেন তখনই কিন্তু সাকসেস আসবে। তাই এই যে মহা সপ্তমী আমরা সকলেই জানি ২০২৫ সালের আগামীকাল আমরা পেতে চলেছি। তাই এই সপ্তমী থেকে আপনাদের সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকা প্রয়োজন আছে নবমী পর্যন্ত। এর মধ্যে আপনার জীবনে নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, নানাভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, নানাভাবে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। আর সেইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তবেই কিন্তু সাকসেস আসবে। এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আপনার জীবনে এপ্লাই করতে হবে। আমি মুখ দিয়ে বলে দেব যে আপনার নামের এই হবে আর আপনি সব পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার ভালো সময় আছে, সেটা আমি জানানোর চেষ্টা করলাম। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকেই। কারণ এই টাইমটা সপ্তমী থেকে যে নবমী সময়টা অত্যন্ত শুভ। কোন, কোন নামের জাতক জাতিকাদের হতে চলেছে আমার উদ্দেশ্য সেটাকে জানানো। এবার সেই নামের জাতক জাতিকারা ঘুমিয়ে থাকবে, বসে থাকবে, না এই কর্মগুলো করার জন্য চেষ্টা করবে, সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার। আর এটাই হবে, সকলে কখনো এক হতে পারে না। তাহলে তো দেশই পৃথিবীই চলবে না। তাই এর মধ্যে আমি জানি কিছু আছে ভীষণভাবে মানে যা হবে, হবে, বসে থাকবে। আমরা কুরে বলব না কি বলব জানি না। তারা সাকসেস পাবে না। আবার এই একই নামের মধ্যে কেউ আবার অনেক বেশি বোঝা লোক আছে, তারাও সাকসেস পাবে কিনা জানি না। যারা মোটামুটি বোঝে এবং বুদ্ধি আছে কিছু, তারা কিন্তু সাকসেস পাবে। তাই আপনারা চেষ্টা করুন এই আলোচনা থেকে নিজেকে তৈরি করা, নিজেকে সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, তবেই সাকসেস পাবেন। আর যারা একটু বেশি বোঝে তারা হয়তো ভাববে, বাহ! আমার নামের অক্ষর বলে দিল, আমার রাশি, আমার নাম বলে দিল, বাহ! আমি যেটা করব সেটাই সাকসেস পাবো। চলে গেল। এগুলো করবেন না। আগে বুঝতে হবে, জানতে হবে যে আপনার কি করণীয়, তারপর সেই জিনিসটা করলে সেখান থেকে সাকসেস পাবেন। অর্থাৎ এই কটা দিন আপনার জন্য শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবচাইতে যেটা আপনার আগে প্রয়োজন, আপনার মধ্যে ভদ্রতা, নম্রতা আনুন। কারণ এখানে মায়ের কৃপা, আপনি যতটা উত্তেজিত থাকবেন, মানুষকে ঠকাবেন, মায়ের কৃপা পাবেন না। কারণ এখানে সম্পূর্ণ আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে এই ৯টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। এখানে আপনার মধ্যে নম্র ভদ্র থাকতে হবে, মানুষ ঠকানো চলবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সততা নিয়ে চলতে হবে। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। আলোচনা করব, আলোচনা থাকবে। এক, এক করে নামের অক্ষর ধরে, ধরে বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, যেকোনোভাবে আপনি সমস্যায় পড়ে গেছেন, কিভাবে পড়েছেন সেটা ম্যাটার না, কি করে বেরোবেন এটাই হচ্ছে বিষয়। তাহলে সাক্ষাৎ করতে পারেন আমার সাথে। যদি মনে হয় আমি আসতে পারবো না দূর থেকে, সেটাও সম্ভব। কারণ আমরা তন্ত্রের মাধ্যমে চালানি বিদ্যায় কাজ করে থাকি। আগে বন্ধ ছিল, এটা ছিল না। আগে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতাম। অ্যাস্ট্রোলজি নিয়েই প্রতিকার প্রতিবিধান দিতাম। কিন্তু দেখছি সেটা খুব একটা লাভবান হবে না, হচ্ছে না। বিশেষ করে দূরের থেকে তো হবেই না। যে কারণে তন্ত্রে এই মুহূর্তে আপনাদের কিন্তু যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তাই তন্ত্রে সেটা আপনার আসারও প্রয়োজন নেই, দূর থেকেই সম্ভব। তাই যদি মনে হয় আপনি কাছে আছেন বা আসতে পারবেন তারাপীঠ বা বীরনগর, অবশ্যই আপনাদের ওয়েলকাম, আসুন। এবং তার জন্য আপনাকে নরমাল যেটা কল, আমাদের কলিং নাম্বার সেটাকে সেভ করতে হবে। WhatsApp এ আসবেন না। আপনারা সরাসরি আসবেন, কলিং নাম্বার সেভ করুন। সবসময় খোলা থাকে, আপনি ফোন করলেই রিসিভ করবে। তবে অবশ্যই জেনে বুঝে আপনি কলটা করবেন। আপনার দেখা গেল আসবেন না, হঠাৎ করে একটু মনে হলো একটু কল করি, কল করে বসবেন, যে নামটা লিখিয়ে দিই। এর জন্য আপনার জন্য যার প্রয়োজন সে আসতে পারবে না। তাই এই ভুলটা করবেন না। যখনই আপনার মনে হবে যে আমি সঠিকভাবে আসতে পারবো,
তখনই কিন্তু আপনি নামটা লিখে দেবেন। আর যারা আসতে পারবেন না, দূর থেকে আপনি চাইছেন আপনার সমাধান করতে, আপনি বিপদে আছেন, তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়ে আপনাকে অবশ্যই ভয়েসে বা লিখে বলতে হবে যে, "আমি কথা বলতে চাই বা আমার এই সমস্যা, আমাদের এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, আপনি কমপ্লিট করবেন। আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে।" যদি মনে হয় আপনি বিপদে আছেন, অনলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিতে হবে। আর যদি আপনি চাইছেন সরাসরি আসতে, তাহলে আপনি কলিং নাম্বারটা সেভ করে নিন। আপনার বিপদ যত বড়ই হোক, আপনাকে যত বড় শত্রু ক্ষতি করুক না কেন, বান মারা থেকে আরম্ভ করে বাস্তু খারাপ আরম্ভ যা খুশি করুক, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একটাই কথা, অবশ্যই আপনারা ফোন নাম্বারটা যেটা বললাম, একটু বেছে নিয়ে সেভ করে নিন। আপনি সরাসরি আসবেন, কলিং নাম্বার সেভ করুন। আপনি অনলাইনে কাজ করাবেন দূর থেকে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন। ভয়েস করুন, লিখুন। অবশ্যই আপনি সিস্টেম জানতে পারবেন। আর যারা সরাসরি আসবেন, কোথায় আসবেন? তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু শেষ, আর বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির, এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। তবে এই পুজোর মধ্যে বন্ধ আছে। তাই এইভাবে আপনি জেনে বুঝে আসতে পারেন। সেটা বীরনগর বা তারাপীঠ। আর অনলাইনের ক্ষেত্রে বললাম, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে চলে আসুন। এবার আসুন আজকের আলোচনা নাম। কারণ রাশি তো বহু আলোচনা করি। রাশি তো যার জানা আছে সে জানেন। কিন্তু যারা আগে, আমি ঠিক ২০০০ সালের আগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের ঠিক বিশ্বাসই না এই ডেট অফ বার্থ বলুন। কারণ তাদের সঠিক হতে পারে না। তারা তাদের মা-বাবা হতে পারে অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু ততটা গুরুত্ব দিত না যে এর এতটা ভ্যালু হতে পারে। যেটা ২০০০ সালের পরের বাবা-মারা ভ্যালু দেয়। তাই আগেকার দিনের সঠিক তথ্য কিন্তু জন্মবিবরণ পাওয়া যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিটা জানা খুব টাফ হয়ে যায়। আরেকটা রাশি জানা যায় হস্তরেখা থেকে বা হাত থেকে। কিন্তু সবচাইতে ভালো হয় যে আপনার নামের ১ম অক্ষর দিয়ে। কারণ নামটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার নামটা ধরে ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে। এই নামের একটা কাজ আছে, আপনার রক্তের সঙ্গে মিলে যায়। দেখুন নামটাও তো আপনি জন্মের পর থেকে শুনে আসছেন। এই নাম সাড়া দিতে হবে। তাই নামটা কিন্তু আপনার ব্লাড কানেক্ট হয়ে যায়। তাই দেখবেন এই নাম ধরে ডাকলে অজ্ঞান মানুষও কিন্তু জ্ঞান ফিরে আসে। এই নামের একটা বড় ভূমিকা আছে। তাই আমি নাম দিয়ে আজ বলব ৯ জন, মানে ৯ টা নামের অক্ষর দিয়ে আমি বলব এই নামের যত জাতক জাতিকারা আছে প্রত্যেকের সাথেই মিলবে তা কিন্তু আমি বলব না। যাদের সব ঠিকঠাক থাকবে, যাদের মধ্যে সততা থাকবে, যাদের মধ্যে ঈশ্বর বিশ্বাসী থাকবে, যাদের গ্রহ নক্ষত্র কিছু সাপোর্ট করবে, তাদের সাথে 100% মিলবে। আর কিছু নামের জাতক জাতিকারা আছেন, আমি যে আজকে আলোচনা করব, নাস্তিক, এসব মানে না, পছন্দ করে না। ওই সামনে আসলো একটু দেখলো, যা হবে হবে। তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে না। তাহলে আসুন এক, এক করে সেই নামগুলো বলি। এর মধ্যে দেখুন আপনার নাম আছে কিনা। প্রথমত আমি বলে নিই যে কি, কি হতে পারে এই সপ্তমী থেকে নবমী ভাগ্য কিভাবে খুলবে সেই বিষয়ে একটু বলে নিই। দেখুন হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। কোনো জায়গা থেকে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে, ফাটকা থেকে আসতে পারে, যেকোনোভাবে। এবং আপনার সর্বকাজে সফলতা পাবেন। দেখবেন আগে যেগুলো আটকে, আটকে যাচ্ছিল এই কদিনের মধ্যে তারা আপনার সাথে যোগাযোগ করতে শুরু করে দিতে পারে। বা এমন, এমন সুযোগ পেতে পারেন। দেখুন এই ২-৩ দিনে তারা আপনার ভাগ্য বদলাতে পারে না। কিন্তু ভাগ্য বদলানোর যে একটা সিস্টেমেটিক সেটা তৈরি হতে পারে। ধরুন এর মধ্যে এমন কিছু আপনার সাথে তৈরি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল যে আপনার ভবিষ্যৎ বিশাল উন্নতি। কথাগুলো বুঝে নিতে হবে। আপনার ৩ দিনে কখনো ১০ তলা বিল্ডিং দাঁড়াবে না। কিন্তু ১০ তলা বিল্ডিং দাঁড়ানোর পরিস্থিতি আপনার তৈরি হয়ে যেতে পারে। তারপরে সেটা ভাঙিয়ে সারা জীবন খেতে পারবেন। এটাই হচ্ছে বোঝার বিষয়। আমরা যারা বেশি বুঝি তারা তো বুঝতেই পারবে না। ভাববে মনে হয় ৩ দিনেই সব হয়ে যাবে। মানে ঘুমোবে ভাঙা ঘরে আর সকালবেলা উঠে দেখবে যে বিশাল ব্যাপার। আমি কোথায় আছি? লিফট দিয়ে নামতে হচ্ছে। এরকম কিছু ঘটে না। কথাগুলো বুঝতে হবে যে আপনার এই কদিনে অত্যন্ত শুভ। এই কানেক্ট গুলো হয়ে যেতে পারে। কিছু আর্থিক উন্নতি হয়ে যেতে পারে। এবার অর্থ তো আপনার আসলো। সেটা তো ভাঙাতে হবে। আপনি রিল্যাক্স এ থাকতে হবে। সেটা করতে গেলে তো টাইম লাগবে।
এটাই হচ্ছে বোঝা। যাই হোক, প্রথমেই আমি যে রাশির কথা বলবো, নামের কথা বলবো, সে হচ্ছে এ দিয়ে। আপনার যদি এ দিয়ে নাম হয় তাহলে কিন্তু আপনার দারুণ সময়, সর্বকাজে সফলতা, সম্পদ বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, মায়ের কৃপায় আপনার কিন্তু ঘটবেই ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আপনি করতে পারবেন। দ্বিতীয় এস দিয়ে, এস ২ নাম্বার। এস দিয়ে যদি আপনার নাম হয় তাহলে এই মায়ের কৃপা আপনি পাবেনই পাবেন। সর্বকাজে সফলতা, আর্থিক উন্নতি কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি বলব চোখ কান খোলা রাখুন। আমার এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। ৩ নাম্বার বি। আপনার যদি বি দিয়ে নাম হয় তাহলে কিন্তু দুর্দান্ত সময় আপনারও থাকছে। নানা দিক থেকে প্রাপ্তিও করতে পারে। সর্বকাজে সফলতা, বন্ধু এবং বান্ধবী আপনার জীবন বদলে দিতে পারে। সবকিছু পজিটিভ আপনার ঘটবে এই সপ্তমী থেকে নবমী। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই আমি বলব ৪ নম্বর আর। যদি আর দিয়ে আপনার নাম হয় ১ম অক্ষর, তাহলে কিন্তু ভাগ্য আপনার বদলাবেই বদলাবে। জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনার যত বড় খারাপ সময় থাকুক না কেন, আপনার ভাগ্য বদলাবে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সর্বকাজে সাকসেস পাবেন আপনি। এরপর ৫ নাম্বার এল দিয়ে বলব, আপনার যদি এল দিয়ে ১ম অক্ষর শুরু হয়, আপনার জীবনও বদলে যাবে। নানা দিক থেকে সফলতা আসবে। আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। বহুদিন আপনি কষ্ট করেছেন, সফলতা পাননি। এবার এই কটা দিন আপনার ভাগ্য বদলে দিতে পারে। এমন কিছু জীবনে ঘটবে, আপনাকে আর পিছনে তাকাতে হবে না। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। এবং ৬ নাম্বার যে নামের কথা বলব সেটা হচ্ছে এম। আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়, দারুণ সময় থাকবে আপনারও। এর মধ্যে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আপনার মনের মতো করে বাড়ি, গাড়ি এবং কোম্পানি করে নিতে পারবেন। কারণ সময় আপনার দুর্দান্ত থাকবে। এই সুযোগগুলো আপনি পাবেন। আপনার এই সুযোগ সুবিধাগুলো আসবে। তবে তো আপনার জীবনের পরিবর্তন ঘটবে। তাছাড়া তো সম্ভব নয়। এরপর অবশ্যই আমি বলব পি দিয়ে যাদের নাম শুরু, ৭ নাম্বার পি। আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে। দারুণ সময় আপনি পাবেন। নানা দিক থেকে সফলতা আসবে, আর্থিক উন্নতি হবে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটবে এবং পরবর্তী আপনার যে সময়টা আসবে সেটা ভাবনার বাইরে। এতটা ভালো সময় আপনার থাকছে, মায়ের কৃপা বলতেই পারেন। এরপর ৮ নাম্বার জি। জি দিয়ে যাদের নাম শুরু ১ম অক্ষর, আমি বলব চোখ কান খোলা রাখুন। দেখবেন এই কটা দিনের মধ্যে সপ্তমী থেকে নবমী এর মধ্যে হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কিছু সম্পত্তি, কিছু ফাটকা এগুলো পেয়ে যেতে পারেন। যাতে আপনার স্বপ্ন পূরণ অবশ্যই হতে পারে। সর্বশেষ ৯ নম্বর এন। আপনার যদি এন দিয়ে নামের ১ম অক্ষর শুরু হয় তাহলে আপনারও কিন্তু ভাগ্য সম্পূর্ণ বদলাবে। মায়ের কৃপায় মা দুর্গা আপনাকে সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ করার সুযোগ এনে দেবে। আর এটা যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।